হাই এভরিওয়ান, এই ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে আমাদের উইন্ডোজ কম্পিউটারে কালি লিনাক্স ইনস্টল করতে পারি এবং কোনো প্রকার ভার্চুয়াল বক্স ছাড়া কালি লিনাক্সের কেক্স ব্যবহার করে সরাসরি আমাদের কম্পিউটারে কালি লিনাক্স ব্যবহার করতে পারি। তো এতে করে আমাদের কোনো প্রকার ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারের প্রয়োজন হবে না। তাছাড়া আমাদের উইন্ডোজ এবং কালি লিনাক্স দুটো একসাথে পাশাপাশি কাজ করবে এবং এটা কালি লিনাক্সের অফিসিয়াল সিস্টেম। তো এটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, এখানে কোনো ভয়ভীতি পাওয়ার কিছু নেই। ফুল ফ্ল্যাশড কালি লিনাক্স আপনি এই জায়গা থেকে চালাতে পারবেন এবং কালি লিনাক্সের টার্মিনাল ইউজ করে আপনি সকল ধরনের হ্যাকিং এবং বিভিন্ন ধরনের তাছাড়া ওয়েবসাইটের সিকিউরিটি অ্যানালাইসিস টু জেড অনেক ধরনের কাজই কিন্তু আমরা কালি লিনাক্স ব্যবহার করে করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 12 পিসিতে কিভাবে কালি লিনাক্স ইনস্টল করব। সর্বপ্রথম আমাদের উইন্ডোজ অ্যাপ স্টোরে যেতে হবে, যেটাকে মাইক্রোসফট স্টোর বলা হয়ে থাকে। এখান থেকে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এখানে গিয়ে আমরা কালি লিনাক্স লিখে সার্চ করব। সার্চ করলে আমরা এখানে দেখতে পারবো কালি লিনাক্সের অ্যাপ্লিকেশনটি। তো এখান থেকে কালি লিনাক্সের অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টলের উপর প্রেস করতে হবে এবং তারপর ডাউনলোডিং শুরু হয়ে যাবে এবং এটির রেটিং হলো 4.7 স্টার এবং এটির অ্যাপ্লিকেশন সাইজ বর্তমানে 250 MBর মতো। কিন্তু এটা ডাউনলোড করার পরবর্তীতে আমাদের পিসিতে আমাদের মোটামুটি 4 থেকে 5 জিবির মতো স্পেসের প্রয়োজন হবে, কারণ এটাতে আমরা যখন বিভিন্ন টুলস সেট আপ করবো, গ্রাফিক্যাল ইন্টারফেস সেট আপ করবো, তখন কিন্তু ওইগুলো আমাদের প্রয়োজন হবে। এবং তাছাড়া এটা কিন্তু আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি একই সাথে চলবে, যার ফলে এটার জন্য আলাদা রিসোর্স অ্যালোকেট হবে আমাদের সিস্টেম থেকে। তো এটা ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে কাজ করে, ঠিক যেভাবে আমরা ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স ইনস্টল করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডিং কিন্তু কমপ্লিট। তো এখান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা এ ধরনের ইন্টারফেস পাবো যে প্রেস এনি কি টু কন্টিনিউ। তো এখানে ইনস্টলেশনের জন্য কিন্তু একটা ইরর আসছে। তো এখানে দেখেন ইররটা আমাদের ভালোভাবে দেখতে হবে যে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স ইজ নট ইনস্টলড। তো এখানে প্রেস এনি কি টু কন্টিনিউ দিচ্ছে। তো এখন এই নিচের যেটা আইছে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, এটাই আমরা ইয়েস দিব। তো এখানে ইয়েস দেওয়ার পর আমাদের এই নিচের টার্মিনাল থেকে কিন্তু আসলে অটোমেটিকলি কোডটা ডাউনলোড হবে। তো গাইস, আমাদের এখানে অপারেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের সামনে আসছে প্রেস এনি কি টু এক্সিট। তো আমরা এনি কি যে কোনো একটা কি প্রেস করে ওটাকে এক্সিট করে দিলাম। তো এখন আমরা আসলে কালি লিনাক্স নামক একটি অ্যাপ্লিকেশন পাবো, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো ওপেন করলে আমরা এই জায়গায় দেখতে পারবো যে কালি লিনাক্সে আবার এই জায়গায় কিন্তু ইরর দেখাচ্ছে। তো এই ইররটার কারণ হলো যদি আপনার সিস্টেমে ভার্চুয়ালাইজেশন আনেবল না থাকে। তো আমি এই জায়গা থেকে সিস্টেম ফিচার্সে যাব। তো আমরা এখানে গিয়ে যদি সার্চ করি টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, তো এটা লিখে সার্চ করলে আমরা কিন্তু এই সেটিং এ চলে আসবো। এখান থেকে আমরা উইন্ডোজের ফিচার আনেবল ডিসেবল করতে পারবো। তো এখান থেকে আমাদের ভার্চুয়ালাইজেশনের যে ফিচারটা ওইটা আনেবল করতে হবে, আমাদের মেশিনকে ভার্চুয়ালাইজেশনের সাপোর্ট দিতে হবে। আর বায়োস থেকেও কিন্তু ভার্চুয়ালাইজেশন আনেবল করা যায়, যেটা কিনা আগে আমরা ভিডিওগুলোতে দেখছি, কিন্তু এখন আমরা এই জায়গা থেকে আনেবল করব। তো এই সার্ভিসটা পাওয়ার জন্য আমাদের কিন্তু বেশ কিছু সার্ভিস আনেবল করা লাগবে। একটা হলো হাইপার ভি, তারপর ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম, এটা এখানে অলরেডি আনেবল আছে। তো এরপর আমাদের সামনে এরকম অপশন আসবে রিস্টার্ট ইওর পিসি। তো এই জায়গা থেকে আমাদের রিস্টার্ট নাওতে প্রেস করতে হবে। তো কালি লিনাক্সের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের সামনে যদি এরকম এরর আসে, তো এখন আমাদের বায়োস থেকে ভার্চুয়ালাইজেশন আনেবল করতে হবে। তো এর জন্য আমাদের পিসিটাকে কিন্তু পাওয়ার অফ করতে হবে। তো তার জন্য পিসিটাকে আপনারা ফার্স্ট অফ অল রিস্টার্ট করবেন। তো এখন আমি আমার পিসিটা রিস্টার্ট করব। তো এখান থেকে রিস্টার্ট প্রেস করলাম। আর এটা যেহেতু এমএসআই এর মাদারবোর্ডের কম্পিউটার, তো এখানে আসলে ডিলিট বাটন প্রেস করলে আমরা বায়োসে যেতে পারি। আর কোন কোন কম্পিউটারে কোন বাটন প্রেস করলে আপনারা বায়োসে যেতে পারবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমাদের কম্পিউটার অন নিচ্ছে, এখন বুট লোগো আসবে। এখানে বুট লোগো আসছে, আমি ডিলিট বাটন প্রেস করছি, আমাদের বায়োস কিন্তু এই জায়গায় চলে আসছে। তো এখানে বায়োসে আমাদের সেটিং থেকে যেতে হবে ওভারক্লকিং সেটিং এ এবং এই জায়গা থেকে যেতে হবে সিপিইউ ফিচার্সে। যেহেতু এটা এমএসআই এর, তো এটাতে আসলে এরকমই। তো এই জায়গা থেকে আমাদের ভিএম খুঁজতে হবে। তো এই যেটা আমরা দেখতে পাচ্ছি এসভিএম, এটাকে আমরা আনএবল করে দিলাম। তো এখন আনএবল করে আমরা সেটিং এ গিয়ে এটাকে সেভ করে দিব। সেভ চেঞ্জেস এন্ড রিবুট দিয়ে ইয়েস করে দিলাম। তো এখন সিস্টেমটা রিবুট দেওয়ার পর আমাদের সিস্টেম স্টার্ট হবে। সো গাইস, আমাদের সিস্টেম স্টার্ট নেওয়ার পর এখন আমরা কালি লিনাক্সের অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখবো এখন আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা, কারণ আমরা তো ভার্চুয়ালাইজেশন আনেবল করছি, বায়োস থেকেও করছি, এমনকি সিস্টেম ফিচার থেকেও। তো এখন আমাদের যে
ভার্চুয়ালাইজেশন এটা কিন্তু প্রপারলি কাজ করতে হয়। তো এখন ইনস্টলাইজেশন আইছে, দিস মে টেক এ ফিউ মিনিট এরকম লেখা আসছে। এখন কিন্তু কোনো এরর মেসেজ আসেনি, তো এখন আমাদের অপেক্ষা করতে হবে আর দেখতে হবে কত সময় আসলে লাগে। তো গাইজ এখন আমাদের সামনে এই জায়গায় আসছে ইন্টার নিউ ইউনিক্স ইউজার নেম। তো এখন আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম আমি আসলে দিব কালি, কালি দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম এবং পাসওয়ার্ড বসিয়ে ইন্টারপ্রেস করে দিব। তো এখন এই জায়গায় লেখা আসছে পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। তো এখন তারপর লেখা আসছে ইনস্টলেশন সাকসেসফুল, মানে আমাদের ইনস্টলেশনটা সফল হয়েছে। তো এখন এই জায়গায় দেখেন আমাদের সামনে কিন্তু কালি লিনাক্সের টার্মিনাল চলে আসছে। তো এখন আমরা আসলে চাচ্ছি কালি লিনাক্সটাকে গ্রাফিক্যালি ইউজ করতে, কারণ অনেকেই কমান্ড টার্মিনাল ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যদিও এখন আমরা একটা কমান্ড অবভিয়াসলি রান করে দিয়ে রাখবো, সেটা হলো এপিটি গেট আপডেট। তো এখানে দেখেন পারমিশনের ইস্যু দেখাচ্ছে, তো আমাদের শুধু এপিটি দিলে হবে না। আর কালি লিনাক্স থেকে যেহেতু ওরা রুট বের করে দিছে, তো এখন আমরা এখানে লিখবো সুডো। তো সুডো লিখে এন্টার প্রেস করলাম। তো এখন আমাদের সেই পাসওয়ার্ডটা বসাতে হবে, পাসওয়ার্ড বসিয়ে এন্টার প্রেস করে দিলাম। তো এখন আমাদের কিন্তু আপডেট চলতেছে। তো দেখতে পাচ্ছেন কালি লিনাক্সের টার্মিনালে ঠিক আমরা যা যা করতে পারি, এখন আমাদের টার্মিনালটা কিন্তু পুরোপুরি সে সমস্ত কাজ করার জন্য রেডি। আর কালি লিনাক্সের সেম প্যাকেজগুলো এখন আমাদের সিস্টেমে আপডেট হবে। তো এখন আসলে আমাদের সিস্টেমটাকে একটু আপডেট এবং আপগ্রেড করে নিব। তো গাইজ গ্রাফিক্যাল ইন্টারফেস আনেবল করার জন্য এখন আমাদের কেক্স ইনস্টল করা লাগবে। তো কালি লিনাক্স কেক্স এর মাধ্যমে আমরা কিন্তু চাইলে গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করতে পারি। এর জন্য আমাদের কমান্ড রান করতে হবে সুডো এপিটি ইনস্টল -y কালি উইন কেক্স। তো এটা লিখে আমরা ইন্টারপ্রেস করে দিব, এরপর আমাদের কেক্স এর ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমাদের অলরেডি কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে কেক্স এর, আর এখন ইনস্টলেশন প্রসেস চলছে। তো এটা হতেও খুব বেশি টাইম লাগবে না, আমাদের অপেক্ষা করতে হবে অলমোস্ট আধা ঘন্টার মতো। তো গাইস ফাইনালি আমাদের কিন্তু কেক্স এর ইনস্টলেশন শেষ। তো আমরা এখন টাইপ করব কেইএক্স। তো এখন আমাদের কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা আমাদের কালির পাসওয়ার্ডটা বসাবো। তো আমি এখানে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিলাম আর এখানে ইয়েস দিয়ে এন্টার করে দিলাম। তো এখন আবার পুনরায় পাসওয়ার্ড চাচ্ছে। তো কালির যে ডিফল্ট পাসওয়ার্ডটা আমি তৈরি করছিলাম ওইটা বসাই দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করলাম। তো এখন আমাদের কেক সার্ভার কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্স স্টার্ট হচ্ছে, আর এখানে টুকটাক কিন্তু আমরা কালি লিনাক্সের সকল অ্যাপ্লিকেশন সব সেটিং সবকিছু কিন্তু পেয়ে যাব। তো এখান থেকে আমরা যদি সেটিং ম্যানেজারে যাই আমরা দেখতে পারবো কালি লিনাক্সের সেটিং, এখানে এ টু জেড সবকিছু অ্যাভেলেবেল আছে। আর মেনলি এটা যে কালি লিনাক্স সেটা দেখার জন্য আমাদের যে কালি লিনাক্সের ফেমাস অ্যাপ্লিকেশনগুলো রয়েছে ইনফরমেশন গ্যাদারিং এর, সেগুলো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। সিনিপিং এর অ্যাপ্লিকেশনগুলো, যদি এখানে খুব কম মাত্রায় অ্যাপ রয়েছে, পুনরায় আমাদের পরবর্তীতে অ্যাপ নামাতে হবে। তো এখান থেকে আমরা কিন্তু আন্ডার কভার মুডটা পাচ্ছি কিনা দেখি। তো এখানে আন্ডার কভার মুডে প্রেস করলাম, এখন এটা উইন্ডোজের মতো হয়ে গেল। তো আন্ডার কভার মুড থেকে ব্যাক করার জন্য আমরা আবার আন্ডার কভার মুড লিখে সার্চ করলাম। তো আন্ডার কভার মুডটা কেটে দিলাম, আর এই জায়গা থেকে কিন্তু আমরা চাইলে এটাকে কেটে দিতে পারি। এই জায়গা থেকে লগ আউট করলে এটা কিন্তু অফ হয়ে যাবে। তো এখন আমাদের কালি লিনাক্সে কিন্তু অনেক কাজ করা বাকি, কালি লিনাক্স কনফিগারেশন করা বাকি, তাছাড়া কালি লিনাক্সের সকল অ্যাপসগুলো সেট আপ দেওয়া বাকি। তো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে আমরা আসলে কালি লিনাক্সের এ টু জেড সব অ্যাপগুলো আমাদের সিস্টেমে ইনস্টল করতে পারি। আর এভাবে কিন্তু আমরা আমাদের উইন্ডোজ সিস্টেমে কোনো ভার্চুয়াল বক্স ছাড়া WSL ব্যবহার করে কালি লিনাক্স ইনস্টল করতে পারি। তো ট্যাক্স ম্যানেজার ওপেন করলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ সাব সিস্টেমটা চলতেছে। তো এটাকে আমি ইন্ট করে দিলাম। তো এখন কথা, নতুন করে আপনারা কিভাবে উইন্ডোজ সাব সিস্টেম শুরু করবেন। তো অনেকেই কিন্তু এটা জিজ্ঞাসা করতে পারেন। অল অ্যাপসে গেলে আমরা এই জায়গা থেকে কিন্তু কালি লিনাক্সের অ্যাপ্লিকেশনটা দেখতে পারবো। তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমরা যদি জাস্ট কেক্স লিখি, তো আমাদের কালি লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কালির অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো এই জায়গায় একটু লোড নিচ্ছে, হয়তো ডাটা চেক নিচ্ছে। তো এখন এখানে গিয়ে আমরা যদি কেক্স লিখি তাহলে কিন্তু আমাদের কালি লিনাক্সের সার্ভার শুরু হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের কালির পাসওয়ার্ডটা চাইবে কিন্তু। তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা বসাবো, পাসওয়ার্ড বসিয়ে এন্টার প্রেস করে দিলাম। তো এখানে পাসওয়ার্ড এন্টার করার পর কালি লিনাক্সের উইন্ডো আপনি ওপেন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেক সার্ভার স্টার্টেড এরকম একটা লেখা আসলো, আর এখানে কিন্তু দেখাই দিছে F8 যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু আমরা ফুল স্ক্রিন এক্সিট করতে পারবো। F8 প্রেস করে ফুল স্ক্রিন এক্সিট করলে এই জায়গা থেকে আমরা কিন্তু এটাকে আসলে মিনিমাইজ টাইজ করে ছোটখাটো বড় সড়ো বানায় ইউজ করতে পারবো।
যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমি এটাকে আরো ছোট বানাই ফেলছি, দেখছেন? তো 2-5 মিনিট লোড নেওয়ার পর আমাদের কালি লিনাক্স কিন্তু চলে আসছে। আর এইভাবে কিন্তু আমরা কালি লিনাক্স ইউজ করতে পারি, কোনো ভার্চুয়াল বক্সের ঝামেলা না, জাস্ট টার্মিনাল ওপেন করে কেএক্স লিখলে সার্ভার স্টার্ট হয়ে যাবে, কালি লিনাক্স চলে আসবে। আর এই জায়গা থেকে দেখেন আমরা কালি লিনাক্সের সকল যে টুলস গুলো রয়েছে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। আর এর পরের ভিডিওতে তো আমরা এমনিতেই দেখবো যে কিভাবে কালি লিনাক্সে আমরা সকল টুলস গুলো ইনস্টল করতে পারি। technicalbangla.com ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ড্রয়েড হ্যাকিং কোর্সের আপডেটেড ভার্সন, এক্সট্রিম ড্রয়েড হ্যাকিং কোর্স। এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে রিলিজ করা হয়েছে এবং এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে বানানো, যে কোর্সটিতে আপনারা টোটালি সকল প্রকার লেটেস্ট ইথিক্যাল হ্যাকিংস এর টুলস গুলো পাবেন। এই কোর্সটিতে আপনারা 60টি বাংলা ভিডিও লেকচার পাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাংলায় খুব সহজে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। তাছাড়া যারা কম্পিউটারে কালি লিনাক্স এর মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখতে চায় তাদের জন্য চলে এসেছে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স এর আপডেট ভার্সন, এক্সট্রিম ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স। এই কোর্সটির মাধ্যমে আপনারা কালি লিনাক্স এর সকল লেটেস্ট টুলস গুলো ব্যবহার করা শিখতে পারবেন এবং এর পাশাপাশি এই কোর্সে আপনারা পেয়ে যাবেন 60টি বাংলা ভিডিও লেকচার, যেগুলোর মাধ্যমে কমপ্লিটলি আপনি সবকিছু শিখতে পাবেন। আমাদের এই কোর্সগুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট, অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে কোনো সময় আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ, যার মাধ্যমে যে কোনো প্রকার সমস্যায় পড়লে কিংবা যে কোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন এবং তাছাড়া কোর্সের সাথে থাকবে ফোরাম এবং কমিউনিটি। এই কোর্সগুলি এনরোল করতে চাইলে আপনি technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি প্লে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন, কোর্স কেনার পর কোনো ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন, বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন। তো দেরি না করে এখনই ভিজিট করুন technicalbangla.com ওয়েবসাইটে। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করতে পারেন, এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার। তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাছাড়া নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।